মূলার নাম শুনলে অনেকেই মুখ ঘুরিয়ে নেয়, তাই না? আমারও তাই হতো ছোটবেলায়। কিন্তু মায়ের হাতের এই মূলার পাকোড়া খাওয়ার পর থেকে মূলা আমার খুবই পছন্দের। তো চলুন বন্ধুরা, আজকের মূলার পাকোড়া রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি মূলোগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর গ্রেট করে নিচ্ছি। আর সেই সাথে একটা আলুও আমি এখানে ব্যবহার করব। আলু দিলে মূলার পাকোড়াটা অনেক ক্রিস্পি হবে, অনেক মুচমুচে হবে। প্রথমে আমি এগুলো সব কিছু গ্রেট করে নিচ্ছি, তারপর খুব ভালো করে আমি চিপে নিব। খুব ভালো করে চিপে নিতে হবে যেন একটুও পানি না থাকে। তা আমিও খুব ভালো করেই চিপে নিচ্ছি। একদম অল্প পরিমাণে তৈরি করব। এই মূলার পাকোড়া ছোটবেলায় অনেক খেয়েছি মায়ের হাতে। খুবই মজা করে মা বানিয়ে দিত, আর সেটা ভাত দিয়ে খেতাম বা নাস্তা হিসেবে বিকেলে চা দিয়েও খাওয়া যায়। এই তো আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচও কুচি করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখানে আমি আমার পরিমাণ অনুসারেই সব কিছু নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণে আদা রসুন বাটা। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর এখন দিচ্ছি আমি আটা। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা বেসনটাও ব্যবহার করতে পারেন, আর আমি আটা ব্যবহার করেছি, এতে স্বাদের কোনো হেরফের হয়নি। দারুণ মজা হয়েছিল এবং খুবই ক্রিস্পি। কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে আরও মচমচে এবং একটু শক্ত হবে। তো খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে তারপর আমরা ভেজে নেব। তো আমার তো ভীষণ পছন্দ মূলার পাকোড়া। তোমরা যারা কখনো ট্রাই করনি, অবশ্যই এই রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করে দেখো, একদম ভক্ত হয়ে যাবে। এই তো আমি এখন ফ্রাই প্যানে তেল গরম করে পাকোড়াগুলো দিচ্ছি। তোমরা তোমাদের যে কোনো পছন্দ অনুসারে শেপ দিতে পারো, আমি এইভাবেই দিলাম। তো অনেকগুলো হয়েছিল, আমি আর আমার মেয়ে দুপুরে মজা করে খেলাম ভাতের সাথে। তোমরা চাইলে নাস্তা হিসেবে, বিকেলের স্ন্যাক্স হিসেবে খেতে পারো। খুবই ভালো লাগে, একদম পেঁয়াজুর মতোই লাগে। আর খুবই সুন্দরভাবে উল্টে পাল্টে একদম সোনালি কালার করে ভেজে নিচ্ছিলাম। এতটা স্বাদ হবে আসলে এটা আমি কল্পনাও করতে পারিনি। খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। একদম অল্প আঁচে ভাজতে হবে। অল্প আঁচে ভাজলে তাহলে মূলোর পাকোড়াগুলো খুবই মুচমুচে থাকবে অনেকক্ষণ সময় ধরে, আর ভিতরটাও একদম মুচমুচে হয়ে যাবে। এই তো দেখো কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে মূলার পাকোড়াগুলো। এমন সাধারণ মূলা দিয়ে কত আনন্দ পাওয়া যায়, কত মজার পাকোড়া তৈরি করা যায়। একবার খাওয়ার পর হয়তো তোমারও প্রিয় হয়ে যাবে এই মূলার পাকোড়া। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।